নমস্কার, আমি ভাস্বতী। খবর শুনছেন আপডেট বাংলা চ্যানেল থেকে। জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা 50টি তাজা খবর। প্রতিদিনের সেরা খবরগুলি আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ধূপগুড়িতে বিজেপিতে ভাঙন, পদ্ম শিবির ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ 8 পরিবারের। বিনা ভোটেই রাজ্যসভায় সাংসদ হয়ে গেলেন রাজীব, বাবুল, কোয়েল, রাহুল। এসআইআর মামলায় ব্যস্ত মেনকার শংসাপত্র নিলেন অরূপ। নিজেরটা বিচারাধীন এবং 2 ছেলের নাম বাদ পড়ে যাওয়ায় মানসিক চাপে আত্মঘাতী গৃহবধূ। আমেরিকার হয়ে এবার ইরানের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপালো তুরস্ক, ভূমধ্যসাগরে মোতায়েন যুদ্ধজাহাজ। এসআইআর সম্পূর্ণ না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না, জ্ঞানেশকে চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক। আমিষ খাওয়ার ভিডিও ভাইরাল, কানপুরে মন্দিরের পূজারীকে বেধড়ক মারধর। সিউড়ি আদালতে ফের হুমকির মেল, তৎপর বম্ব স্কোয়াড, খালি করা হলো কোর্ট চত্বর। মমতার ধর্ণা মঞ্চের সামনে অসুস্থ মহিলা, হাসপাতালে পাঠালেন মানবিক তৃণমূল সুপ্রিমো। বারাসাতে শ্রমিকের উস্কানিমূলক ভাষণের পরেই তৃণমূল অফিসে হামলা বিজেপি কর্মীদের। যুদ্ধের ধাক্কা, $1 দাম 92.30 টাকা, ভারতীয় মুদ্রার পতনে সর্বকালীন নজির। বিজেপি নেতার বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ, সাঁটানো হলো পোস্টার। ভুটানে আর তেল পাবে না ভারতীয় গাড়ি, বড়সড় সংকটে আলিপুরদুয়ারের পরিবহন ব্যবস্থা। এসআইআর এর চূড়ান্ত তালিকায় 2 ছেলের নাম বাদ, তিনি বিচারাধীন, আতঙ্কে চরম সিদ্ধান্ত প্রৌঢ়ার। চক্রান্ত করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে কমিশন, নেত্রীকে সমর্থন জানিয়ে অনশনে উদয়ন। বাংলায় কথা বলা অপরাধ, বাংলাদেশি দাগিয়ে পুলিশি হেনস্থা, বেঙ্গালুরুতে আক্রান্ত ফারাক্কা শ্রমিক। বেলি ড্যান্স, মদ, টাকার ফোয়ারা, বেআইনি ব্যবসায় নেপালের গোয়েন্দাদের হাতে ধৃত বেলগরিয়া দম্পতি। মা শীতলার পুজোয় কোন ভোগে তুষ্ট দেবী, রোগ মুক্তির পথ খুঁজতে জানুন পুজোর বিশেষ নিয়ম। সচিনকে দেখে শেখো, বলেছিলেন বাবা, ঈশ্বরের কাছে চ্যাম্পিয়ন হওয়ার মন্ত্র পান সঞ্জু। ভক্তি শক্তি, বিশ্বজয়ের ট্রফি নিয়ে সোজা হনুমান মন্দিরে গম্ভীর সূর্যরা, সঙ্গী জয় শাহ। ইভিএম কারচুপি করবে বলে খবর পেয়েছি, ধর্ণা মঞ্চ থেকে একযোগে বিজেপি কমিশনকে তোপ মমতার। এপারে মাতৃভূমি লোকাল, ওপারে মাতৃভূমি ট্রেন, নারীদের সুবিধায় মমতায় অনুপ্রেরণা তারেকের। মেয়েকে গলায় ফাঁস দিয়ে খুন করে দেহ লোপাট, শাস্তি এড়াতে ধর্ষণ অপহরণের মামলা সাজা বাবা। হাদির হত্যাকারীদের দেশে ফেরাতে ভারতের কূটনৈতিক সাহায্য চাইল বাংলাদেশ, কি জানালেন আইজিপি। সব জানি, বসুন। এডিজি আইন শৃঙ্খলা বিনীত গোয়েলকে কেন ধমক দিলেন জ্ঞানেশ কুমার। কোনো বোমা পিস্তলের খবর যেন না থাকে, আর নির্দেশ না মানলে কি হবে, ডিএমদের কড়া বার্তা জ্ঞানেশের। শাহ এসে যেখানে ওঠেন সেই ঘরেই জ্ঞানেশ কুমার কেন, কলকাতা কমিশনার হোটেলে নিয়ে বিস্ফোরক অভিষেক। ঢাকা দিল্লি বরফ গলছে, দিল্লিতে বাংলাদেশের গোয়েন্দা প্রধানের গোপন সফর নিয়ে তোলপাড়। ইরানের পাশে থাকার বার্তা, অটুট সমর্থন ঘোষণা করে নতুন নেতা মোস্তফা খামেনেইকে অভিনন্দন পুতিনের। গঙ্গাসাগরে ছেলে ধরা গুজবে আটক, 15 বছর আগে নিখোঁজ বৃদ্ধার পরিচয় মিলল, ফিরলেন সিঙ্গুরের বাড়িতে। বাড়ির অদূরে মিসাইল, কেঁপেছিল গোটা এলাকা, আবুধাবি থেকে ফিরেও আতঙ্ক কাটছে না বীরভূমের পুলকের। দোষী প্রকাশ্যে ভুক্তভোগী কেন আড়ালে, ছুতমার্গ ভেঙে আজিকরের অভয়ার ছবি পোস্ট পরিবারের। বাদ যাওয়া ভোটারদের ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করবে মোদী সরকার, বিস্ফোরক দাবি অভিষেকের। ডাল মে কুছ কালা হ্যায়, বাংলার রাজ্যপাল কেন বদল, কারণ খুঁজে বার করবেন মুখ্যমন্ত্রী। রাস্তায় গাড়ি আটকে তোলাবাজির অভিযোগ, মালদায় 4 সিভিক ভলেন্টিয়ার শাস্তির দাবি। ভুল করলে খাউকে ছাড়া হবে না, প্রশাসনিক বৈঠকে ডিজে বিনীত গোয়েল সহ আধিকারিকদের সতর্ক করলেন জ্ঞানেশ। বাংলার জন্য হ্যাংলা হয়ে গিয়েছে, বিজেপিকে কটাক্ষ করে মমতার বড় অভিযোগ, কমিশন রাজ্যের অফিসারদের ভয় দেখাচ্ছে। ইরানের সংবাদপত্রে মৃত ছাত্রীর ছবি, ওদের চোখের দিকে তাকান, কটাক্ষ যুদ্ধবাজ ট্রাম্পকে। রাষ্ট্রপতি সফরে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ, কেন্দ্রের কাছে বিস্তারিত নথি সহ রিপোর্ট দিল রাজ্য। যুদ্ধে আহত ইরানের নয়া সুপ্রিম লিডার খুঁজে বের করে মারার হুমকি দিয়েছিল ইসরায়েল। ট্রাম্পের নিশানা এবার কি, উত্তর কোরিয়ায় গা ঘেঁষে বিরাট যুদ্ধ মহড়ায় মার্কিন সেনা। খামেনেই পুত্র মোস্তফাই নয়া সর্বোচ্চ নেতা, ট্রাম্প নেতানিয়াহুর হুমকি উড়িয়ে ঘোষণা ইরানের।
নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বিএমডব্লিউ। রাজস্থানে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত শকুন গ্রুপের এমডি। রাজ্য পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করতে গিয়ে কড়া বার্তা দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এবার নির্বাচনে যে কোনো ধরনের হিংসা এবং অনিয়মের ঘটনা কমিশন যে বরদাস্ত হবে না সে কথাও রাজ্য পুলিশ এবং প্রশাসনের আধিকারিকদের স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। ইচ্ছাকৃত গাফিলতি করে পালিয়ে বাঁচার পথ থাকবে না বলেও পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তাদের সতর্ক করে দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। সূত্রের খবর, এদিনের বৈঠকে রাজ্যের এডিজি আইন শৃঙ্খলা বিনীত গোয়েনকে ধমক দেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। অন্যান্য সব রাজ্যেই নারকোটিক্স অ্যাডভাইজারি বোর্ড থাকলেও বাংলায় কেন এই বোর্ড নেই? এদিন রাজ্য আইন শৃঙ্খলা নিয়ে পর্যালোচনা বৈঠকে সেই প্রশ্ন তোলেন মুখ্য নির্বাচন কমিশনার। এদিন পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকের প্রথম থেকে কড়া মেজাজে ছিলেন জ্ঞানেশ কুমার। রাজ্যের বিভিন্ন জেলায় জেলা শাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনার সহ পদাধিকারীদের সতর্ক করে কমিশনের ফুল বেঞ্চ জানিয়ে দিয়েছে কমিশনের হাতে শুধু 1.5 মাস পুলিশ প্রশাসনের নিয়ন্ত্রণে ভার থাকবে। এটা ভেবে নির্বাচনের কাজে ইচ্ছাকৃত গাফিলতি করে পার পাওয়া যাবে না। একই সঙ্গে পুলিশ প্রশাসনের কর্তাদের কাছে জ্ঞানেশ কুমার জানতে চান, শুধু যে এ রাজ্যে ভোট সময় কেন এত হিংসার জন্য ঘটে? সূত্রের খবর, জ্ঞানেশ কুমার বলেন, অন্য কোনো রাজ্যে এত হিংসা দেখা যায় না। ভোটের সময় হিংসার ঘটনা কেন শুধু বাংলায়? সব রাজনৈতিক দল আমাদের কাছে অভিযোগ করছে, এবার এসব চলবে না। শ্রমিককে কটূক্তির অভিযোগ, তৃণমূল বিজেপির ঝামেলায় নামতে হলো বাহিনীকে। লোকে লোকে ছয়লাভ, তপ্ত বারাসাত, মুখোমুখি তৃণমূল এবং বিজেপি। ভোটের আগে চরম উত্তেজনা সেখানে, বাইক ভাঙচুরের পাশাপাশি চলল হাতাহাতিও। দুই দল এই ঘটনায় একে অপরের দিকে দায় ঠেলেছে। জানা যাচ্ছে, বিজেপির পরিবর্তন যাত্রা ঘিরে বারাসাতের হেলাবরতলা মোড়ে তুমুল উত্তেজনা। বিজেপি এবং তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতি, ধাক্কাধাক্কি। রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বক্তৃতার সময় কটূক্তির অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। দুই দল একে অপরকে লক্ষ্য করে গালিগালাজ করতে থাকে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি কোনো রকমে নিয়ন্ত্রণে আসে। উত্তেজনা কমাতে রুট মার্চ কেন্দ্রীয় বাহিনীর। বিজেপির বিরুদ্ধে রাস্তা অবরোধ করে বেশ খানিকক্ষণ বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। এক বিজেপি কর্মী বলেন, ভারতীয় জনতা পার্টিকে উদ্দেশ্য করে তৃণমূলের লোকজন দুর্ভাগ্যজনক স্লোগান দিচ্ছিল, প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ বিদ্রুপ করেছিল। এরা তৃণমূলের হারমাত। যে সকল বিজেপি কর্মী ছিল তাদের দু একজনকে ধাক্কাধাক্কি করেছে। আমরা বাধা দিয়ে জিজ্ঞাসা করি, কেন এই সময় ঝামেলা করছে ওরা? তৃণমূলের অপর কর্মী বলেন, ওরা সব ভাঙচুর করেছে। আসলে বিজেপি মানেই সন্ত্রাস, বিজেপি মানেই যে অশান্তি, তা বারাসাতে ফের প্রমাণিত হলো। হঠাৎ কেন বুলডোজার? সুকান্ত কারণ জানালেন কেন্দ্রীয় মন্ত্রী। বাংলাতে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের মতো বুলডোজারের সরকার দরকার। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রায় একথা বলতে শোনা যায়। তা বলে বুলডোজারে চড়ে কর্মসূচিতে অংশগ্রহণ? বাস্তবে এমনই দৃশ্য দেখা গেল বাঁকুড়ায়। বুলডোজার চড়ে পরিবর্তন যাত্রায় অংশগ্রহণ করতে এলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তার সঙ্গে ছিলেন বাঁকুড়া প্রাক্তন বিজেপি সাংসদ সুভাষ সরকার। এদিন এক সময় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন। বুলডোজারে চেপে বেশ কিছুটা পথ অতিক্রম করেন তারা। বুলডোজার দরকার, গুঁড়িয়ে দেব চোর তৃণমূল সরকার। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতির বুলডোজারের চড়া নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে। তারপরে বুলডোজার চড়া নিয়ে সুকান্ত মজুমদার বলেন, কর্মীরা আবদার করেছিল, কর্মীরা আয়োজন করেছিল, সেই জন্য বুলডোজারে চড়ে এসেছে। এ রাজ্যের মানুষ চাইছেন বুলডোজার সরকার। বুলডোজার সরকার অর্থে সেই সরকার সবসময় বুলডোজার চালাবে তা তো নয়। আসলে সেই সরকার অপরাধীদের বিরুদ্ধে আইন মেনে প্রয়োজনীয় পদক্ষেপ করবে। বাংলায় পরিবর্তন হচ্ছে বলে তিনি দাবি করেন। ইভিএম কারচুপি করবে বলে খবর পেয়েছি, ধর্ণা মঞ্চ থেকে একযোগে বিজেপি কমিশনকে তোপ মমতার। এসআইআর এর বিরুদ্ধে গত সপ্তাহে শুক্রবার অর্থাৎ 6 মার্চ থেকে ধর্মতলায় লাগাতার ধর্নায় বসেছেন তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই মতো অবস্থায় রাজ্যে এসেছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। আর এবার জাতীয় নির্বাচন কমিশনারকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে কার্যত হুঁশিয়ারি সুরে সোমবার তিনি বলেন, এই যে জ্ঞানেশ কুমার, আজকে অফিসারদের থ্রেট করা হয়েছে। উনি নাকি শুধু এখন নয়, মে মাসের পরেও অ্যাকশন নেবেন বলেছেন। সাহস থাকা ভালো, দুঃসাহস নয়। মে মাসের পরে আপনি থাকবেন তো? মমতা বহুবার অভিযোগ করেছিলেন, বহুজীবিত ভোটারদের নাম বাদ দিয়ে তাদেরকে মৃত বলে দেখিয়েছে নির্বাচন কমিশন। সোমবার সেই প্রসঙ্গ টেনে তিনি বলেন, মনে রাখবেন, মৃতদের আত্মা ঘুরে বেড়াচ্ছে, ভয় দেখিয়ে লাভ নেই। অনেক প্ল্যান করেছেন, ইভিএম এ কারচুপি করতে চাইছেন। সোমবার তার কথাতে উঠে আসেন লজিক্যাল ডিসক্রিপেন্সির কথাও। তিনি বলেন, এখানে লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণ কি? মেয়েরা বিয়ের পর শ্বশুর বাড়ি যায়, অনেকে নতুন ফ্ল্যাটে যায়। আপনি এআই দিয়ে নাম কেটেছেন, অনেকে স্ট্রোকে মারা গেছে। পলিটিক্যাল স্ট্রোক সবাইকে গ্রাস করেছেন। আর কতদিন বিজেপির দালালি করবেন? আমি চ্যালেঞ্জ করছি বিজেপির গুন্ডা দাঙ্গাকারী নেতাদের। এজেন্সি দিয়ে এখানে কাগজ বিলি করতে এসেছিলেন। অন্যদিকে যখন বিজেপি চলে যাবে তখন আপনি কোথায় যাবেন? এরপরেই বিজেপিকে নিশানা করে মমতা বলেন, ভোট কাটা, ইভিএম মেশিনে কারচুপি, কাউন্টিং নিয়ে সতর্ক থাকতে হবে। বিজেপির ভোট আগে দেখাবে, ইভিএম মেশিন নিয়ে আমরা ব্যবস্থা নেব। সকলের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার কথাও জানান তিনি বলেন, সকলের ভোটাধিকার ফিরিয়ে দিন, সবাই ভারতীয় নাগরিক, এদের ভোটাধিকার ফেরান। চকলেটের লোভ দেখিয়ে দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে যৌন হেনস্থা, কাঠগড়ায় শিক্ষক।
প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে শোরগোল পড়েছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে। অভিযুক্ত শিক্ষকের খোঁজ পাওয়া যায়নি। ঘটনার জেরে অসুস্থ নাবালিকাকে হাসপাতালে চিকিৎসা করাতে হয়েছে। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, গঙ্গারামপুরের শহরের ৮ নম্বর ওয়ার্ডের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুক্রবার ঘটনাটি ঘটে। অভিযোগ, স্কুল ছুটির পর ওই শিশুটিকে চকলেটের প্রলোভন দেখিয়ে দোতলা নিয়ে যান অভিযুক্ত শিক্ষক। সেখানেই তাকে যৌন নির্যাতন করা হয় বলে পরিবারের দাবি। বাড়িতে ফিরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে। লিখিত অভিযোগ পাওয়ার পর থেকেই গঙ্গারামপুর থানায় পুলিশ তদন্ত শুরু করেছে। গঙ্গারামপুর মহকুমার পুলিশ আধিকারিক সুব্রত সরকার জানিয়েছেন, অভিযোগ জমা পড়েছে, তদন্ত চলছে। আইন অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, বিষয়টি তার কাছে অত্যন্ত বেদনাদায়ক। অভিযুক্ত শিক্ষক অসুস্থতার কারণ দেখিয়ে সোমবার স্কুলে উপস্থিত হননি। স্থানীয় বাসিন্দারা এবং ছাত্রী পরিবারের অভিযুক্তের ফাঁসি এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন। মোদি কলকাতায় আসার আগে চূড়ান্ত হবে বিজেপির প্রার্থী তালিকা। 12ই মার্চ গুরুত্বপূর্ণ বৈঠক। কয়েক দফায় প্রার্থী তালিকা ঘোষণা করতে গিয়ে 2021 সালে ল্যাজগোবরে হয়েছিল বিজেপি। এবার রাজ্য বিধানসভা নির্বাচনে সেই ভুল করতে চাইছে না গেরুয়া শিবির। যে কোনো দিন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোটের নির্ঘণ্ট ঘোষণা হবে। সূত্রের খবর, তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা রেডি। বিজেপিও পিছিয়ে থাকতে চাইছে না। জানা যাচ্ছে, বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি আগামী 12ই মার্চ বৈঠকে বসবে। সূত্রের খবর, এই বৈঠকে পশ্চিমবঙ্গ এবং কেরলের আসন্ন বিধানসভা নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের নাম চূড়ান্ত করা হবে। উল্লেখ্য, 14ই মার্চ ব্রিগেডে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা। সেদিন চমক থাকতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির সভাপতি নীতিন নবীন, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, অমিত শাহ এবং জেপি নাড্ডা। এই উচ্চ পর্যায়ে কমিটির সদস্য তারা প্রার্থী বাছাইয়ের গুরুত্বপূর্ণ কার্যভার সম্পন্ন করবেন। পশ্চিমবঙ্গ এবং কেরলের পর তামিলনাড়ু, অসম এবং পুদুচেরির সম্ভাব্য প্রার্থী নিয়েও পরবর্তীতে আলোচনা করবে বিজেপির নির্বাচনী পর্ষদ। আগামী কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন এবং 4টি রাজ্যের একটি কেন্দ্রশাসিত অঞ্চলের নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করবে প্রত্যাশিত। পশ্চিমবঙ্গে 294টি এবং কেরলে 140টি বিধানসভা আসন রয়েছে। 2021 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি 77টি আসনে জয়ী হয়েছিল। বর্তমানে কেরলে বিজেপির আসনে কোনো বিধায়ক না থাকলেও 2016 সালের ভোটে তারা একটি আসনে জিতেছিল। কলকাতায় শাহরাজে হোটেলের ঘরে ওঠেন, সেখানে কেন উঠছেন জ্ঞানেশ কুমার? বোমা ফাটালেন অভিষেক। কলকাতায় এলে যে হোটেলে ওঠেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অমিত শাহরা, সেই হোটেলে সেই রুমেই এসে উঠেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এটা কাকতালীয় হতে পারে না। সোমবার ধর্মতলা ধর্ণা মঞ্চ থেকে বোমা ফাটালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈধ ভোটারদের ভোটার লিস্ট থেকে নাম কাটার প্রতিবাদে শুক্রবার ধর্মতলায় মেট্রো চ্যানেলে ধর্ণায় বসেছেন তৃণমূলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দিনের পরে সোমবার ফের ধর্ণা মঞ্চে হাজির হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আর সেখান থেকে বিজেপি এবং নির্বাচন কমিশনকে একই বন্ধনীতে রেখে আক্রমণ করেন তিনি। জ্ঞানেশ কুমারের হোটেলে থাকা ঘিরে প্রশ্ন তোলেন অভিষেক। পরিসংখ্যান নিয়ে তৃণমূল সেনাপতি বলেন, কলকাতায় ছোট বড় 5000-এরও বেশি হোটেল রয়েছে। গড়ে 50টি করে ঘর ধরলেও শহরে প্রায় 2.5 লক্ষ রুম আছে। তার দাবি, দিল্লির বাবুরা, অমিত শাহ থেকে শুরু করে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, রাজস্থানের মুখ্যমন্ত্রী, বিজেপির সর্বভারতীয় সভাপতি, তারা এসে যে হোটেলে ওঠেন সেই ঘরে ওঠেন। সেই একটি হোটেলের একটি ঘরে উঠেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এ তো নেহাত কাকতালীয় হতে পারে না। অভিষেকের অভিযোগ, যাদের অঙ্গুলি হেলনে বাঙালিদের, বাংলাভাষীদের উপর অত্যাচার চালানো হচ্ছে, তার সঙ্গে যোগসাজশ রেখেছেন কমিশনের প্রধান। এই বিধানসভা নির্বাচনের শাস্তি দেওয়ার লড়াই হিসাবে দেখেছেন অভিষেক। তার কথায়, আগামী লড়াই এদের শূন্য করার লড়াই। এই লড়াই খালি তৃণমূলকে চতুর্থবার জেতানো নয়, এটা ভোট টু ইলেক্ট নয়, এটা ভোট টু পলিশ। প্রধান শিক্ষকের বিরুদ্ধে টাকা তছরূপের অভিযোগ, তুমুল অশান্তি স্কুলে। স্কুলের হিসাবে দেখতে বললেও দেখতে পারেননি প্রধান শিক্ষক, তেমনটাই অন্তত অভিযোগ। এরপরই শুরু হয় গন্ডগোল। জানা যায়, এই স্কুলে দীর্ঘদিন ধরে একাধিক বিষয়ে নেই শিক্ষক। স্কুলের ছাত্র সংখ্যাও প্রায় 550 জনের উপর। এবার তাই টাকা পয়সার হিসেব নিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে বেঁধে গিয়েছে ঝামেলা। জানা যাচ্ছে, স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুল ফান্ডের টাকা তছরূপের অভিযোগ তুলছে স্কুল পরিচালনা কমিটির সভাপতি, শিক্ষকদের একাংশ, অভিভাবকরা এবং উপস্থিতি ছিল স্থানীয় তৃণমূল নেতাও। যদিও প্রধান শিক্ষকের দাবি, স্কুলের ডেভেলপমেন্ট নিয়ে কোনো কথা নেই। প্রধান শিক্ষক বলেন, বহিরাগতরাও এসেছে, আর কে এসেছে জানি না। সংসদ ছেড়ে পালিয়েছেন, ইরান যুদ্ধে নীরব প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ রাহুলের। পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে দেশের অর্থনীতির উপরে সিঁদুরে মেঘ, অথচ সংসদে এই ইস্যুতে কোনো আলোচনা করতে দেখা নারাজ সরকার। বিরোধীরা আলোচনা চাইলেও আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে পিছু উঠেছে সরকার পক্ষ। এই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এক হাত নিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সোমবার সংসদের বাইরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেন, পশ্চিম এশিয়ায় যা চলছে তাতে ভারতের বিপুল ক্ষতি।
সরকার বদলে দেওয়ার লড়াই চলছে পশ্চিম এশিয়াতে। এর ফলে আমাদের অর্থনীতি বিরাট ধাক্কা খেতে চলেছে। শেয়ার বাজারের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। মোদী সরকার আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি সেরে ফেলছে। এই সকল ঘটনায় দেশ যে আর্থিকভাবে বিরাট ক্ষতিগ্রস্ত হবে তা বলার অপেক্ষা রাখে না। এই বিষয়গুলি নিয়ে সংসদে আলোচনায় করতে কিসের আপত্তি? আমরা চাইছি আলোচনা হোক। গুরুতর এই পরিস্থিতিতে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। পাশাপাশি সাংবাদিকদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে তিনি বলেন, আপনার কি মনে হয় পশ্চিম এশিয়ার বিষয় নিয়ে আলোচনার কি প্রয়োজন নেই? তেলের দাম বৃদ্ধি, অর্থনৈতিক ধাক্কা এগুলি জনগণের স্বার্থের বিষয়। আমরা এই বিষয়ে আলোচনাকে প্রয়োজনীয় বলে মনে করি। আমরা আলোচনা চাই। এরপর স্পিকারের বিরুদ্ধে অনাস্থা নিয়ে আলোচনা করতে আমাদের আপত্তি নেই, কিন্তু ওনারা আলোচনা করতে চান না, কারণ আলোচনা করলে সেখান থেকে নানান কথা সামনে আসবে। মনোনয়ন যুদ্ধ শেষে বিধানসভায় বিরল দৃশ্য। রাহুলের জয়ে তৃণমূলের বাবুলের হাততালি। মনোনয়ন পত্রের ভুলভ্রান্তি নিয়ে বিস্তর টানাপোড়েনের পর অবশেষে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভা সাংসদ হিসাবে শংসাপত্র পেলেন বিজেপি প্রার্থী রাহুল সিনহা। বিজেপি প্রার্থীর মনোনয়ন পত্র পেশের পরেই নথিতে অসঙ্গতির অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস। শাসক দলের দাবি ছিল রাহুল সিনহার ফর্মে বেশ কিছু ত্রুটি থাকা সত্ত্বেও কেন তা গ্রহণ করা হলো। এদিন জয়ের সার্টিফিকেট নিয়ে বিধানসভার করিডোরে রাহুল সিনহার সঙ্গে দেখা হয় তৃণমূলের নবনির্বাচিত সাংসদ বাবুল সুপ্রিয়র। সেখানে দুই বিরোধী শিবিরের মধ্যে এক অনন্য সৌজন্যের ছবি ধরা পড়ে। রাহুল সিনহার হাত ধরে তাকে অভিনন্দন জানান বাবুল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় এদিন জয়ের সার্টিফিকেট পেলেন তৃণমূলের 4 প্রার্থী। বাংলায় কথা বলে অপরাধ, বাংলাদেশে দাগিয়ে পুলিশের হেনস্থা, বেঙ্গালুরুতে আক্রান্ত ফারাক্কা শ্রমিক। বাংলায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে ফের ভিন রাজ্যে হেনস্থার শিকার মুর্শিদাবাদের শ্রমিক। পরিবার সূত্রে জানা গিয়েছে, হরিহরপাড়া থানার চুয়া গ্রাম পঞ্চায়েতের নাজিরপুর বেলতরা যুবক সাইদ রানা মন্ডল। গ্রামে তার মোবাইলের দোকান ছিল। ব্যবসায় আর্থিক ক্ষতি হওয়ায় দোকান বন্ধ করে দিতে বাধ্য হন। অবশেষে সাইদ সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি ভিন দেশে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করেন। কিছু টাকা উপার্জন করে জমিয়ে গ্রামে ফিরে এসে নতুন করে ব্যবসায় নামবেন। ছেলের এই সিদ্ধান্তে পরিবারের পাশে এসে দাঁড়ায়। বছরখানেক আগে সাইদ পাড়ি দেন কর্ণাটকের বেঙ্গালুরুর পরিযায়ী শ্রমিক হিসাবে। মাস কয়েক পর কুরবানি ঈদে তার বাড়ি ফিরে আসার কথা ছিল। শনিবার বিকেলে স্থানীয় ওয়ার্ল্ড ফিল্ড এলাকায় ঘুরতে বেরিয়েছিলেন বাংলাদেশি সন্দেহে আটক ভাগতুর থানার পুলিশ। সাইদের বাবা আফজল আলী মন্ডল জানান, ছেলে ব্যবসায় বড়সড় আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার বাধ্য হয়ে বেঙ্গালুরুতে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়েছিল। বছরখানেক আগে সেখানেই বাংলা ভাষায় কথা বলার অভিযোগে পুলিশ বাংলাদেশি সন্দেহে সাইদকে আটক করে নিয়ে যায় ভাগতুর থানায়। সাইদ আধার কার্ড, ভোটার কার্ড দেখলেও ভাগতুর থানার পুলিশ তাকে কোনোভাবেই ছাড়ছিল না। অবশেষে বিধায়ক নিয়ামত শেখ এবং হরিহরপাড়া থানার পুলিশের হস্তক্ষেপে তাকে ছেড়ে দিয়েছে কর্ণাটক পুলিশ। এই প্রসঙ্গে বিধায়ক নিয়ামত শেখ বলেন, দেশজুড়ে বিজেপি বিভেদের রাজনীতি ছড়িয়ে দিয়েছে। বাংলা ভাষা এবং বাঙালি মানে বাংলাদেশি তকমা দিয়ে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে পরিযায়ীদের হেনস্থার শিকার হচ্ছেন। আমরা এর তীব্র নিন্দা করছি। অবিলম্বে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর এই হেনস্থা বন্ধের দাবি জানাচ্ছি।